पूर्व रेलवे ने हटाई शालदा लालगोला रूट की मेमू ट्रेन। नए रैक में नहीं होगा टॉयलेट। यात्रियों को टॉयलेट के लिए ट्रेन से उतरने के आदेश। बीजेपी विधायक ने किया विरोध। पूर्व रेलवे के शालदा डिवीजन की शालदा लालगोला शाखा से मेमू ट्रेन को हटाने का फैसला किया गया है। अब इस रूट पर मेमू की जगह ERMU ट्रेनें चलेंगी, लेकिन इन ट्रेनों में यात्रियों के लिए टॉयलेट की सुविधा नहीं होगी। इस फैसले को लेकर यात्रियों में भारी नाराजगी है। रेलवे की ओर से एक नोटिस जारी कर बताया गया है कि टॉयलेट की जरूरत को ध्यान में रखते हुए ट्रेन कृष्णनगर जंक्शन स्टेशन पर 30 मिनट तक रुकेगी, ताकि यात्री स्टेशन पर उतरकर शौचालय का उपयोग कर सकें और फिर दोबारा ट्रेन में सवार हो जाएं। रेलवे के इस अमानवीय निर्णय के खिलाफ शनिवार को बीजेपी विधायक सुब्रत मैत्रा ने बहरामपुर स्टेशन मैनेजर को एक ज्ञापन सौंपा, विरोध दर्ज कराया। उन्होंने कहा है कि इस फैसले से यात्रियों की सुविधा में भारी कटौती हुई है और यह जनता के साथ अन्याय है। लोगों का कहना है कि रेलवे को बेहतर विकल्प देना चाहिए था, न कि टॉयलेट जैसी बुनियादी सुविधा से वंचित करना चाहिए। दो एक दिनेर मध्य सार्कुलार एसेছে আমাদের শিয়ালদা লালগোলা লাইনে মেমু ট্রেন চালানো যাবে না, তার বদলে ERMU, যাতে কোনো টয়লেটের ফ্যাসিলিটি নেই। এই টয়লেটের ফ্যাসিলিটি দেওয়ার জন্য রেল বোর্ডের সিদ্ধান্ত আমাদের কৃষ্ণনগরে 8 ঘন্টা করে ট্রেন থামবে। এই 8 ঘন্টার মধ্যে শিয়ালদা থেকে লালগোলা যাত্রীরা তাদের টয়লেটে যাওয়ার টাইম দেওয়া হয়েছে। 30 মিনিট একটা ট্রেনকে ডিটেন করানো হচ্ছে। আমার প্রশ্ন রেল ভবনের কর্তাদের কাছে যে উনারা এরকম একটি অমানবিক সিদ্ধান্ত নিলেন কি করে? যে মানুষগুলো ওখান থেকে আসবে সেই মানুষগুলো কৃষ্ণনগরে যখন টয়লেটে যাবে তাদের যে জিনিস ব্যাগ বা অন্যান্য যে সামগ্রী সেগুলো কি তাদেরকে কাঁধে করে নিয়ে বাথরুমে ঢুকতে হবে? তাহলে সেগুলো দেখার দায়িত্ব কাদের? पूरे दिन भर क्या किया? कभी कांग्रेस, कभी बीजेपी, कभी TMC, दिन भर लगा रहता है भैया। हाँ, न्यूज देखते देखते इस समय आ गया भाई साहब, अपना व्यापार खड़ा करना है, अपने बिजनेस को बड़ा करना है। चालू करिए अपने कपड़े का व्यापार, हमारे साथ में कंपनी वेट कर रही है इतना सारा आइटम लेकर के। अभी का भी कॉल करिए। দ্বিতীয় কথা, অনেক বৃদ্ধ বৃদ্ধা তারা আসেন, অনেক রোগী অসুস্থ মানুষ যারা ট্রেন থেকে নামতে উঠতে 2-4 জনের সাহায্য নিয়ে তাদেরকে কাজগুলো করতে হয়। বাথরুম যেতে গেলেও 2-1 জনকে ধরে নিয়ে যেতে হয়। তাদের পক্ষে কি কৃষ্ণনগরের ওই টয়লেটে গিয়ে করা সম্ভব? যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি রেলকে উন্নততর থেকে আরো ভালো পরিষেবা কিভাবে মানুষকে দেওয়া যায় তার জন্য অক্লান্ত পরিশ্রম, কঠোর পরিশ্রম এবং আন্তরিকতার সাথে প্রত্যেকটা সিদ্ধান্ত নিচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রেল বোর্ডের কিছু কর্মকর্তা এইরকম ধরনের সিদ্ধান্ত, একটা অমানবিক সিদ্ধান্ত কেন নিলেন? তার জন্যই আমি DRM এর সাথে যোগাযোগ করেছি এবং কালকে DRM কে জানিয়েছি। আমাদের সভাপতি মাননীয় শ্রী সুকান্ত মজুমদারকেও আমি জানিয়েছি, উনিও দেখছেন বিষয়টি। কারণ শিয়ালদা লালগোলা লাইনে আমাদেরকে চলাফেরা করতে হয়, এখানে সেরকম ধরনের কোনো এক্সপ্রেস ট্রেন নেই সকাল 8টার পর, আর ওই দিক থেকে আপে বৈকাল 4টের পর, 4টের আগে কোনো রকম এক্সপ্রেস ট্রেন নেই। তাহলে সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, স্কুলের অফিস কর্মচারী, তাদের প্রত্যেকে কিন্তু এই রকম মেমু বা EMU-তে যাতায়াত করতে হয়। তাহলে সেই রকম ধরনের ট্রেন দিতে হবে যেখানে মানুষ তার যাতায়াতের ফলে সুবিধাটা পায়। একটা পরিকাঠামো ব্যবস্থাও নেই কৃষ্ণনগর স্টেশনে, 8 ঘন্টা লেটও তো হচ্ছে। আমরা দেখেন ডেলি যাওয়া আসা করি, 2 সপ্তাহ অন্তর কলকাতা যাওয়া আসা করতে। এমনিতেও যদি লোকাল বলে 3.5 ঘন্টার মধ্যে বহরমপুর সেল থেকে ঢুকিয়ে যায়। তারপরে যদি 30 মিনিট ওখানে আননেসেসারি কেউ দাঁড়ায়, সেটা খুবই প্যাথেটিক আর খুবই আনবিয়ারেবল, বিরক্তিকর একটা জিনিস। এটা যে কেন করলো সেটা, কারণ যেটার জন্য রিজনে দিয়েছে বাথরুম পায়খানা, আমার মনে হয় না কেউ নামবে বা বেশি কেউ নামে ওখানে। তো এমনিতেও টাইম, লোকে যত যা ডিস্টেন্স তাড়াতাড়ি আসার জন্য, বাড়ি আসার জন্য ট্রেনে চড়ে লোকালে, তাদের যদি ডিস্টেন্স বেশি বেড়ে যাবে, টাইম বাড়িয়ে যায়, আননেসেসারি, তাহলে লাভটা কি হচ্ছে এখানে? আমার সেটাই মনে হয়।
এটা একদম অযৌক্তিক একেবারে। কোনো বাথরুম ব্যবস্থা দিয়েছে সেটা কিন্তু হচ্ছে মেমু ট্রেন দিয়ে দিক, কিন্তু এমনি তো লোকেরা তাড়াতাড়ি আসার জন্য আসে, ট্রেনে আসে। এবার তাতে যদি 8 ঘন্টা যদি কেউ বসে থাকে স্টেশনে ওখানে আননেসেসারি, তাহলে প্রতিটা মানুষেরই তো সময় একটা দাম আছে নাকি? তো সেখানে রেল যে কি হিসাবে এরকম করলো ডিসিশনটা, এটা অযৌক্তিক একেবারে। চাইছেন যে এই সিদ্ধান্ত বদল হোক। লোকাল ট্রেন তো 3.5 ঘন্টা ঢুকে যাচ্ছে, 3.5 ঘন্টার মধ্যে। আর যদি বাথরুম পায়খানা হয় অনেক অসুবিধা, এটার জন্য কেন মেমো ট্রেনটা দিলে বেটার হবে একেবারে। আর ওরা তো বলেছিল যে রেলের আগে যে মেমো কি ক্যান্সেল করে ইএমও দিচ্ছে ফার্স্ট আসার জন্য। ফার্স্ট আসার জন্য যদি ইএমও তাড়াতাড়ি আসে, ওখানে যদি 8 ঘন্টার জন্য বাথরুম দিয়ে দেয় আননেসেসারি, তাহলে 4 ঘন্টার বেশি লেগে যাচ্ছে। তাহলে আননেসেসারি লাভ কি হচ্ছে এখানে একেবারে?